Discuss about bar chart and how to answer this type of questions. এটাকে বলা হয় IELTS রাইটিং টাস্ক 1 ঠিক আছে এখানে একটা চার্ট থাকে এটা গ্রাফ হতে পারে বার হতে পারে একটা পাই চার্ট হতে পারে একটা পিকচার হতে পারে ম্যাপ হতে পারে টেবিল হতে পারে ঠিক আছে ইট ক্যান বি এনিথিং ওখানে কিছু এরকম কনসেন্ট্রেটেড কিছু ইনফরমেশন থাকবে জাস্ট একটা পেজে কিছু সায়েন্স দিয়ে আমরা কি করেছি একটা ইনফরমেশন দিয়েছি এটাকে আপনাকে কি করতে হবে একটু বড় করে লিখতে হবে 150 to 170 ওয়ার্ডস এর মধ্যে টাইম ধরবেন আপনি হচ্ছে 30 মিনিটস স্কোর থাকবে 10 ফাইনাল এটা থাকবে ঠিক আছে বার না থাকলে অন্য কিছু থাকবে ওকে তো এই জিনিসগুলো আপনি কিভাবে সিস্টেমেটিক্যালি করতে পারবেন সেটাই আমরা আজকের ক্লাসে দেখব ওকে সো বিফোর আই স্টার্ট আমি যদি হুট করে স্টার্ট করে দিই যেটা হয় আপনারা মনে করেন আমি তো এটা পারতাম সো লেটস গিভ ইট এ ট্রাই আপনারা একটু পারতেন কিনা একটু দেখি আপনারা 5 মিনিট একটু লেখা ট্রাই করেন দেখেন এরপরে আমি এক্সারসাইজ করানোর পরে আমরা একটু দেখব কোনো কাজ হয়েছে কিনা আপনারা জাস্ট এটা সম্পর্কে 10টা লাইন লিখেন ঠিক আছে গুছানো হবে ওকে so you are getting 5 minutes to think 5 minutes to write it down total 10 যারা না দেখে লিখেছেন ওরা একটু বলেন যারা দেখে লিখেছেন তাদেরটা আমি কনসিডার করছি না এনিওয়ান ওকে বলেন আপনি বলেন The chart above shows us about the price of houses in New York, Tokyo, London, Madrid and Frankfurt from 1992 to 2002. We can see in the chart the prices are going up and down. Is it the same paragraph? Paragraph কি সেম আছে কি চেঞ্জ করেছেন প্যারাগ্রাফ? No, নিজে থেকে লিখেছি। প্যারাগ্রাফটা কি চেঞ্জ হয়েছে আপনি সেকেন্ড প্যারাগ্রাফে গিয়েছেন নাকি এটা ফার্স্ট প্যারাগ্রাফে চলছে? ফার্স্ট প্যারাগ্রাফে চলছে। বলেন So you can see in the chart the prices are going up and down several times in the chart. It can help us to observe the situation of the time. We can see the price hike of the London houses in the meantime of 1990 to 1995. Okay, that's it. লিখছি ভালো লিখছেন আর কেউ লিখেছেন কে কে একটা লাইনও লিখতে পারেননি হাত তোলেন আমি অনেস্টলি ওকে একটা লাইনও লিখতে পারেননি আজকে আমি একটা ট্রিক শিখবো যেটা আপনি কিছু লাইন শিখতে পারবেন ওকে তারপর আর কেউ দুইটা লাইন লিখেছেন অ্যাট লিস্ট টু লাইন লিখেছেন ওকে সো আমাদের যে সমস্যাটা হয় টপিক পাওয়ার পর রাইটিং এর ক্ষেত্রে যে কোনো রাইটিং এর ক্ষেত্রে টপিক পাওয়ার পরে ফার্স্ট প্রবলেম হচ্ছে টু ইনিশিয়েট দ্য রাইটিং from where we can start ঠিক আছে so if you follow the system আপনি at least initiate করার একটা কি মানে ব্যাপার পেয়ে যাবেন এরপরে যদি আমি বলে দেই আপনি সেকেন্ড প্যারাগ্রাফে এটা লিখবেন থার্ড প্যারাগ্রাফে এটা লিখবেন you will go like this then it will be really easy peasy thing for you to write in the exam hall any kind of exam or self exercise ঠিক আছে so let's get started this is our bar chart right so you have to answer it within 150 to 170 words okay do not exceed 170 and do not write below 150 clear কম না বেশি না 150 থেকে 170 কম হয়ে গেলে বুঝে যাবে আপনি লিখতে পারেন না বেশি হয়ে গেলে বুঝে যাবে আপনি গুছায় লিখতে পারেন না বুঝতে পারছেন তো এইটার মধ্যে আপনাকে রেঞ্জটা রাখতে হবে ক্লিয়ার and then you have to write in say আমি যখন কোনো কিছু লিখি মনে করেন আমি যদি আপনাকে জাস্ট একটা বই দেখাই say this page random page দেখতে পাচ্ছেন অনেক প্যারাগ্রাফ এইটুকের পরে এখানে প্যারাগ্রাফ তাই না অনেকগুলো প্যারা করে একটা লেখা লিখলে বোরিং হয় না জিনিসটা যে পড়ছে তার পড়তে ভালো লাগে আর আমরা যার জন্য লিখি সে তো আমার অডিয়েন্স তাই না সে যদি বোর হয়ে যায় তার মানে আমার রাইটিংটা ইফেক্ট
রাইটিং হয় নাই। আমি কনসেন্ট্রেশন মানে এমনভাবে লিখতে হবে যে আমি কনসেন্ট্রেশন শেষ মুহূর্ত পর্যন্ত ধরে রাখি। সেটার জন্য আমার যা যা ট্রিক ফলো করতে হয় সবই ফলো করতে হবে। যেমন এক্সাম হলে এরকম টেক্সটগুলো আমরা যখন দিব, এটা দেখা যাচ্ছে ক্লিয়ারলি, দেখা যাচ্ছে ছোট একটা টেক্সট বা 4টা প্যারাগ্রাফ। ঠিক আছে, কেন দিয়েছি? কারণ আমি জানি আমার স্টুডেন্টরা বোর ফিল করবে। এটা যে কোনো রিডার কি করে, বোর ফিল করে। ঠিক আছে, সো রাইটিং এ বোর ফিল না করানোর একটা ছোট ট্রিক হচ্ছে প্যারাগ্রাফ অনুযায়ী লেখা। আমরা চেষ্টা করব 4টা প্যারাগ্রাফে লেখার। কয়টা প্যারাগ্রাফ? 4টা প্যারাগ্রাফ। কারণ যদি মনে হয় আমার 4টায় হচ্ছে না, আমি 5টায় যাব, দেন ইউ ক্যান গো ফর ইট। আমি শিখাই দেব কিভাবে 5টায় যেতে হয়। ঠিক আছে, সো আমরা ধরে রাখলাম আমরা 4টা প্যারাগ্রাফে এটা লিখব। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন লিখব। কি লিখব? ইন্ট্রোডাকশন। যে কোনো লেখা আমরা প্রথমে কি করি? ইন্ট্রোডাকশনই তো লিখি, তাই তো? কি দেখা যায়? বোর্ড দেখা যায়? তো প্রথমে আমি ইন্ট্রোডাকশন লিখলাম, শেষে কি লিখি? শেষে লিখি কনক্লুশন। সো মাঝখানে একটা দুটো বডি প্যারাগ্রাফ দিই। এখানে দেখতে পাচ্ছেন দুটো বডি প্যারাগ্রাফ দিল, তাই না? বডি প্যারাগ্রাফ 1 and then body paragraph 2. ঠিক আছে, সো দিস ইজ দ্য স্ট্রাকচার। সো আপনি যদি আরেকটু গুছানো মানুষ হতে চান, বুঝছেন, তখন আপনি কি করবেন জানেন? এই কনক্লুশনটাকে ওভারভিউ হিসেবে এখানে নিয়ে আসবেন। বুঝতে পারছেন? যদি আপনি আরেকটু গুছিয়ে লিখতে চান, কারণ এখানে আপনার ওয়ার্ড লিমিটেশন কিন্তু 150 থেকে 170। এখানে 5টা সিটি ডিফারেন্ট ইনফরমেশন আছে না? আপনি চাইলে এটা 1000 2000 ওয়ার্ডও লিখতে পারবেন না। ঠিক আছে, অ্যাট লিস্ট 500 তো আপনি ইজিলি লিখতে পারবেন। আমি যদি বলি লিখেন, আপনার জন্য জিনিসটা অনেক সহজ হবে। বাট এখানে চ্যালেঞ্জটা কি, গতদিন যে চ্যালেঞ্জটা ছিল টু মেক ইট প্রিসাইজ, লাইক এত বড় একটা টেক্সটকে আমি প্রিসাইজ করলাম। এখানে আমার চ্যালেঞ্জ হচ্ছে এতগুলো ইনফরমেশনকে আমি 150 থেকে 170 এর মধ্যে রাইট ডাউন করব। সো হিয়ার মাই চ্যালেঞ্জ ইজ টু ফলো দিস। সো এটার জন্য আমি চেষ্টা করব এই স্ট্রাকচারটাতে এমন একটা চেঞ্জ আনার which will make my writing precise and exact information যেন চলে আসে। আমাদের খেয়াল রাখতে হবে কোনো কিছু মিস গেলেও আবার রাইটিংটা ইফেক্টিভ হচ্ছে না। ঠিক আছে, ওকে। সো এই কনক্লুশনটাকে যখন উপরে উঠাবো তখন তার কনক্লুশন বলবো না, কারণ কনক্লুশন থাকে শেষের দিকে, তাই না? সো এখানে আমি দিব হচ্ছে ওভারভিউ। কি দিব? ওভারভিউ। So this is your structure. Write it down. Introduction and then overview, then body paragraph 1 and body paragraph 2. This is the format which we will follow in this writing. Just write this down and then we'll just তারপরে ইন্ট্রোডাকশন আর বডি প্যারাগ্রাফের মাঝখানে হচ্ছে ওভারভিউ দেব। ইন্ট্রোডাকশনের পরেই আমি একটা ওভারভিউ দেব। দেখা যায় দেখা যায় কালকে পড়ে গেলে দেখতে পারতাম। বোর্ড দেখা যায় না? আপনাদের প্যারাগ্রাফ, লেটার্স, ওই টাইপের যে রাইটিংগুলো হবে ওগুলো হচ্ছে মার্জুক স্যার ক্লাস করছেন, উনি শিখাই দেবেন। ঠিক আছে, সো আমি একটু অ্যাডভান্সে চলে গেলাম, যেটা আপনাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির জন্য হেল্প হবে। ডান? সো প্রথমে আমরা কি লিখবো? ইন্ট্রোডাকশন। সবকিছু ভুলে যাই, জাস্ট ইন্ট্রোডাকশনটা স্টার্ট করি। ইন্ট্রোডাকশনকে আপনি টপিক সেন্টেন্সও বলতে পারেন। যেই টপিকে আপনি এই রাইটিংটাতে কথা বলতে চাচ্ছেন, দ্যাটস ইয়োর introduction or topic sentence. Okay, so as we have limited words like 150 to 170, we will make it really concise in 1 to 2 lines. Final introduction 1 to 2 lines, but 1 to 2 lines আমি make sure করব আমি কি লিখতে যাচ্ছি এই ব্যাপারে যেন একটা আইডিয়া হয়ে যায় আমার অডিয়েন্স। ক্লিয়ার? সো আমি কি লিখতে যাচ্ছি দেখেন, এখানে কি নিয়ে কথা বলেছিলাম? এভারেজ হাউস প্রাইস। কোশ্চেনটা দেই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে।
below shows information about changes in average house price. So average আমি keywords খুঁজে বের করছি, ঠিক আছে, যেগুলো দিয়ে বুঝাবো। লিখেন না, লিখতে আমি টাইম দিব। Average house price change, right? Then comes 5 cities. You can write down the name if you want. In 5 different cities from 1990 to 2002, compared with the average house price of 1989. এই যে দুইটা বার দেখেছিলাম না দুই পাশে, the prices are compared with the price of 1989. So that's why আমরা দেখেছি একটু unusual বারটা কি হয়েছে, নিচে চলে গেছে। সাধারণত আমরা নিচে দেখি না, কিছু কিছু বার কি নিচে চলে গেছে। তাহলে এখানে এই যে এই লাইনটা আছে না, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, দ্যাটস 1989 and then হচ্ছে এরা বেড়েছে, এরা হচ্ছে কমেছে। কোথা থেকে কমেছে? 1989 এর প্রাইস থেকে কমেছে, ঠিক আছে। সো আমার বেস ইয়ার কোনটা? 1989। সো এটা আমার কিওয়ার্ডস হিসেবে নিতেই হবে। Okay, and another keyword is a bar chart, right? This is your another keyword. So our quite a keyword পেলাম এখানে? 5 keywords. So when you're writing introduction in 1 to 2 lines, you have to make sure that you write all of them in your sentences. মানে এগুলো দিয়ে আপনি যদি উল্টায় পাল্টায় গুছিয়ে দুটো লাইন লিখেন, that's your introduction. Clear? So আমরা এখানে একটা ডেমো দেখব। কি লিখেছে? The chart provides, which means the bar chart provides data about average house price average price of house in 5 selected cities over the period from 1990 to 2002 in comparison with the respective average house price in 1989. হয়েছে? কয়টা লাইন লিখেছি? একটা। লাইন কয়টা লিখেছি? একটা। But এটা কিন্তু complex sentence. If you think that I am a beginner, I can't write complex sentences, so make it simple. Divide it into 2. আপনি দুটো সেন্টেন্স লিখেন, দুটো সিম্পল সেন্টেন্স লিখেন, বাট মেক শিওর এই ইনফরমেশনগুলো মিনিংফুল। বসাই দিলে হবে না, ঠিক আছে? ইউ হ্যাভ টু মেক দ্য মিনিং। মিনিংফুলি আপনি কি করতে হবে? ইনফরমেশনগুলো খাতায় লিখে দিতে হবে। ক্লিয়ার? সো দিস ইজ ইয়োর ডেমো অ্যান্সার অ্যান্ড দিস ইজ দ্য keywords. Try to write one introduction. সবাই একটু ট্রাই করুন 2 মিনিট টাইম। তো আপনাদের দেখা যায় না। I'll teach you the vocabularies also. Just go through the structure. Don't copy and paste from the TV or slide. You make your own answer. Don't copy and paste. Done? এটা চার্ট
shows average house price in 5 different cities from the year 1990 to 2002. Is comparing price with the year 1989. নাইস, 2 লাইন লিখেছেন। ঠিক আছে, আপনার যদি মনে হয় কমপ্লেক্স সেন্টেন্স আমার গ্রামার ভুল হয়ে যাবে, সো ডেফিনেটলি গো ফর সিম্পল সেন্টেন্স। আপনার টিচার কখনোই জাজ করবে না যে আপনি সিম্পল লিখেছেন না কমপ্লেক্স লিখেছেন। কমপ্লেক্স লিখলে ভালো, বাট ভুল হওয়ার চাইতে সিম্পল লেখা ভালো। আর কেউ লিখেছেন? বলেন। Done? So it is comparing price with the year 1989 the pricing. আমার বলেন সেন্টেন্সটা। It comparing price with the It year is comparing price with the year 1989. ব্যাড ইংলিশ, বাট ঠিক আছে, ভুল হয় না। গুড ইংলিশ, ব্যাড ইংলিশ, গ্রামাটিক্যালি কারেক্ট, বাট ইট কুড বি বেটার। My English is like being Charles Marcus. The new students, any update? He is totally introvert. তুমি এখানেই বলবা। Okay, so this is your seat. Introvert গুলোরে ক্লাসে কথা বলার মধ্যে কি কষ্ট। ওইদিন অ্যাকচুয়ালি দাঁড় করে আমি বলছি, বলো আমার নাম অফিস ভাড়া হয়েছে 30। জোরে বলবো, জোরে জোরে বলবো। আমি পড়ালেখা বিষয়ে introvert. Starting from the house price, the price, যে বলছিলাম না যে rise of Rajshahী and that comparison. Right here. আপনাদের কম্পারিজনে যে সেন্টেন্সের ভুলটা হয়েছে ওটা আমি মনে হয় প্রথম ক্লাসে বলেছিলাম যে রাইজ অফ রাজশাহী বলেছিলাম না, বেটার দেন গোলাম ময়মনসিংহ। ঠিক আছে, ইজ ইট কারেক্ট? The rise of Rajshahী is better than Mymensingh. Sounds right. Sounds correct. It is wrong. So আপনি rise of Rajshahী মানে রাজশাহীর চালের সাথে ময়মনসিংহ এলাকার কেমন তুলনা করবেন? ময়মনসিংহের চালের তুলনা করতে পারেন। ঠিক আছে? So আপনাকে কি করতে হবে? The rise of Rajshahী is better than that of the Mymensingh. Comparison সময় এটা ভুল না হয়। কারণ আপনারা যখন এই ইয়ারটা লিখছেন, ঠিক আছে, তখন আপনারা সেম ভুলটা করছেন যে এভারেজ হাউস প্রাইস চেঞ্জ হয়েছে এইটার সাথে, এটার সাথে না, এই সময়ের এভারেজ হাউস প্রাইসের সাথে বা হাউস প্রাইসের সাথে। ঠিক আছে, ক্লিয়ার? ইউ হ্যাভ টু মেক ইউর সেন্টেন্স মিনিংফুল। ওকে, আর কেউ লিখেছেন? লিখেছেন? আগেরটাই চেঞ্জ করেছেন, বলেন। The chart above provides some data about the average price of houses from big 5 cities like London, Tokyo, New York market. Here it comparing the price of 1992 to 2002 from the price of 1989. Price of house. Okay, so grammatically কিছু ভুল টুল আছে, এগুলো আমরা আস্তে আস্তে ইনশাআল্লাহ যদি টাইম ঠিক হয়ে যাবে, সেন্টেন্স স্ট্রাকচার ঠিক আছে। আর কেউ নতুন স্টুডেন্টস যারা জয়েন করেছেন
আমি সরি আসলে অন্যদেরকে একটু ওয়ার্ম আপ করে দেন আমি এটাতে এসেছি, বাট আপনারা প্রথম দিনই এসে এটা পেয়ে গেছেন। It's like you feel like this is the hardest course I'm gonna have this semester. তাই না? ওদের কাছে জিনিসটা এটাই মনে হবে যে আমাকে মনে হয় এই সেমিস্টারে এই কোর্স নিয়ে প্যারা খেতে হবে। It's not like that. আমরা সহজ কিছু এক্সারসাইজ করে এসেছি, বাট যেহেতু আপনারা হোমওয়ার্ক করেন না ভাবলাম আজকে কঠিন কিছুই পড়াই। ঠিক আছে, তো আমরা সামনে আগাবো। সামনে আগাবো। সো এটা আমার কি ছিল, ইন্ট্রোডাকশন ছিল। আমি লিখেছি কিওয়ার্ডস গুলো দিয়ে। সো কিওয়ার্ডস কোথায় থাকে? আপনার কোশ্চেনে থাকে। কোশ্চেনটা তো আপনাকে দেওয়া থাকবে। তো আপনার কোশ্চেনে যদি কিওয়ার্ডস থাকে, ওখান থেকে এভাবে সেন্টেন্স বানানো কি আপনার জন্য কঠিন হবে? হবে না। আমাদের যারা এক লাইনও লিখ নেই তাদের সমস্যা ছিল কোথায়? আই ক্যান নট স্টার্ট রাইটিং। ইনিশিয়েট কোথা থেকে করব, কি দিয়ে করব। সো ইউ গট ইট নাও। টপিক পেয়ে গেছেন কি দিয়ে স্টার্ট করতে হবে, কারণ আপনার ওটা কোথায় আছে? কোশ্চেনই আছে। এটাকে আরো সহজ করে বলতে হয় কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করে ফেলেন। কি করবেন? কোশ্চেনটাকে প্যারাফ্রেজ মানে কি? ও যা বলেছে আমি তাই বলবো, বাট আমার মতো করে গুছিয়ে বলবো। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, তো সামনে আগাই। আমরা এখন কি লিখবো তাহলে? ওভারভিউ। ওভারভিউ শুনে কি মনে হচ্ছে? ওভারভিউ শুনে কি মনে হচ্ছে? একটা ব্রিফিং, লাইক সামারি। একটা লাইন দিয়ে, দুটো লাইন দিয়ে এই চারটাকে কোনোভাবে ডেসক্রাইব করা যায় কিনা। ঠিক আছে, ওকে। তো মারাটা দেখি সহজ হবে। ওকে, ওভারঅল বেড়েছে না কমেছে হাউস প্রাইস? কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে। আমি যদি একটা করে কম্পেয়ার করি, নিউ ইয়র্ক বেস ইয়ারে ছিল 0, এখানে কমেছিল, দেন এখানে বেড়েছে। তার মানে আলটিমেটলি আমি যদি ধরি 1990 থেকে 2002 পর্যন্ত এটা আসলে এখান থেকে এখানে পৌঁছে গেছে, বেড়েছে, তাই তো? তারপরে এটার কথা যদি বলি, এখানে কম ছিল, এখানে বেড়েছে, তাই তো? 0 থেকে তো আসলে গেছে, 0 থেকে প্রথমে এখানে গেছে এন্ড দেন এখানে পৌঁছে গেছে, বাড়ছে, তাই না? তারপরে এখানে যদি আমি বলি এটা 8 নিচে ছিল, মানে প্রথম বেস ইয়ারে যেটা ছিল ওটা থেকে কমেছিল, আর এখানে কিন্তু কি হয়েছে দেখো, এখান থেকে একটু উপরে উঠে এখানে আসছে, which means এই ইয়ারটাতে কি করেছে? বেড়েছে। আলটিমেটলি বেড়েছে না? ওকে। তারপরে এটা দেখেন, এটা একমাত্র কি হয়েছে? কমেছে। কিন্তু আমি যদি বেস ইয়ারের সাথে বলি বেড়েছে। 1989 এর তুলনায় কি বাড়ছে না? কি দেখা যাচ্ছে এখানে? 1989 এর চেয়ে একটু উপরে না? 2 বাড়ছে। তারপরে এটার কথা যদি বলি, এটা একদম হিউজ একটা জাম্প করছে। ঠিক আছে, সো ওভারঅল আমি বলতে পারি সবগুলাই কি হাউস প্রাইস বাড়ছে। কিন্তু এই বেস ইয়ারে আমি যেটা দেখতে পাচ্ছি, বেস ইয়ারের পরের যে পিরিয়ডটা ধরছিলাম 1990 থেকে 1995, ওখানে আবার কয়েকটা কমেছে, তাই না? তো আমি বলতে পারি 1989 এর তুলনায়, মনোযোগ দিয়ে শুনেন, 1989 এর তুলনায় এইটাতে বেশিরভাগই কমেছে, কিছুটা বেড়েছে। কিন্তু পরবর্তী পিরিয়ডের সাথে যখন আমি তুলনা করছি তখন দেখা গেছে সবগুলোই কি বাড়ছে। ক্লিয়ার? সো দিস ইজ আওয়ার ওভারভিউ। একটা ওভারভিউ হলো। এখন আপনার মনে হচ্ছে আপনার ব্রেন তো আমার ব্রেনের মতো কাজ করবে না। আপনার ব্রেন একটা ভাববে, আমার ব্রেন আরেকটা ভাববে। তো আপনি বলতে পারেন আচ্ছা আমি ওভাবে ভাববো না, আমি দেখি কয়টাতে বাড়ছে কয়টাতে কমছে। ঠিক আছে, তো আপনি বলতে পারেন যে এই 3টাতে হচ্ছে বাড়ছে, সরি এই 4টাতে বাড়ছে আর এটাতে হচ্ছে কমছে। এটা যদি আপনার ওভারভিউ হয়, ভুল হবে? ওভারভিউ মানে কি আপনি প্রথম দেখা এটাকে দেখে যা মনে করতেছেন। আপনি যদি বলেন আমি দেখতে পাচ্ছি সবথেকে বেশি চেঞ্জ হয়েছে লন্ডনে আর হচ্ছে নিউ ইয়র্কে, বাকিগুলোতে স্লাইড চেঞ্জ হয়েছে, এটাও কিন্তু কারেক্ট। সো ওভারভিউ ইজ লাইক আপনি দূর থেকে ভাষা দেখে যা বুঝতেছেন, যেটা দিয়ে আপনি এটাকে সাম আপ করতে পারবেন। দিস ইজ ইয়োর ওভারভিউ। আমরা দেখি আমরা কি সামারি লিখেছি এখানে। Okay. Overall, average house price fell significantly in 3 out of 5 cities in the first period. দুটো পিরিয়ড ছিল না? So দুটো পিরিয়ডের মধ্যে প্রথমটাতে কি হয়েছে? 3টাতে ফল করেছে, but the rest two actually increased in the first period shown in the chart and only climbed slightly in the remaining two. However, from 1996, house price saw much stronger growth. So 1996 এর পরে যে আমরা বারটা পেয়েছি, ওখানে কি everything actually went up. Clear? বুঝেছেন?
সো দিস ইজ ইয়োর ওভারভিউ। ওভারভিউ মানে কি ছিল তাহলে? প্রথমবার দেখে আমি ডেটায় যাই নাই এখনো, আমি বলছি যে এটাতে এত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, তত পার্সেন্ট চেঞ্জ হয়েছে। আমি যদি ডেটা আপনাদেরকে বারবার বলার পরে the same mistake in the exam script, you don't understand that you don't have to write it down here. You have two more paragraphs, body paragraph 1 and body paragraph 2. কিছু একটা তো রাখতে হবে ডিফারেন্ট, যেটা আমি ওখানে করব, তাই না? শুরুতেই যদি বলে দেই তাহলে তো হইলো না। আমি স্টোরি স্টার্ট করে বললাম, স্টোরি শেষে এটা হয়েছিল, হবে না, ফ্লোতে যাইতে হবে। সো আপনার ওভারভিউটা হবে কিরকম? আপনি নিজের মতো করে দেখে আপনার যেটা মনে হচ্ছে ওভারঅল, কিন্তু ডেটা আনা যাবে না কখনোই, বলা যাবে না এটা এত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, এত ছিল এত তো চলে গেছে, এই ডেটাগুলো আনা যাবে না কখনোই ওভারভিউতে। ক্লিয়ার? তাহলে ওভারভিউতে কি আনবো না আমি? নো ডেটা, ঠিক আছে? I will just judge it overall. I will just make a summary. Okay? ঠিক আছে। সো এটা ছিল আমার জেনারেল ওভারভিউ। একবার লিখে ফেলেন খাতায়। লেখার সময় 3:15 বাজে। আচ্ছা লিখতে হবে না, আপনারা বুঝেছেন? বাসায় লিখেছেন, কারণ আমি দেখলাম যে 3:15 বেজে গেছে, আমাদের তো আবার 3:30 ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, সো বডি প্যারাগ্রাফ 1 and বডি প্যারাগ্রাফ 2। দেখেন কোনো ডেটা যদি এরকম থাকে যে কোনো কিছু বেড়েছে আর অন্য কোনো কিছু কমেছে, তখন আপনি যেটা বেড়েছে ওটা যদি বডি প্যারাগ্রাফ 1 এ এক্সপ্লেইন করেন উইথ ডেটা, দেন ইউ হ্যাভ টু গো ফর দ্য রেস্ট ইন বডি প্যারাগ্রাফ 2। যেটা বেড়েছে ওটা বডি প্যারাগ্রাফ 1 এ বললেন, যেটা কমেছে সেটা বডি প্যারাগ্রাফ 2 তে বললেন। ক্লিয়ার? সো এটা করলে আপনার হবে কি জানেন, জিনিসটা একটু গুছানো থাকবে, আপনিও বুঝবেন যে আমি এখন কি লিখতে যাচ্ছি। ঠিক আছে? আবার এইটা কিন্তু প্রচুর বডি প্যারাগ্রাফ 1 2 এ ডিভাইড করতে পারবেন, একদম ডেটা সহ, এত ছিল, এত হয়েছে, এত পার্সেন্ট বেড়েছে। এগুলো কি আমরা ওভারভিউতে বলেছি, ইন্ট্রোডাকশনে বলেছি? এটাই আমরা বলবো বডি প্যারাগ্রাফ 1 এ এবং বডি প্যারাগ্রাফ 2 তে। ওকে, সো এখানে যদি আমি বলি যে ওভারঅল যেগুলো বেড়েছে, ঠিক আছে, ওগুলো নিয়ে আমি বডি প্যারাগ্রাফ 1 এ আলোচনা করব, তাহলে বডি প্যারাগ্রাফ 2 তে আমি আলোচনা করতে পারি ওভারঅল যেটা কমেছে। ঠিক আছে? আচ্ছা, আবার আমি যদি বডি প্যারাগ্রাফ 1 এ শুধু এই পোরশনটাকে ডেসক্রাইব করি, বডি প্যারাগ্রাফ 2 তে আমি এই পোরশনটাকে ডেসক্রাইব করব, পসিবল না? পসিবল তো। আবার আমি যদি বলি বডি প্যারাগ্রাফ 1 এ আমি এটার সাথে এটা, এটার সাথে এটা, এন্ড দেন এটার সাথে এটাকে কম্পেয়ার করব, তারপরে বডি প্যারাগ্রাফ 2 তে আমি এটার সাথে এটা আর এটার সাথে এটাকে কম্পেয়ার করব, পসিবল না? এটাও কিন্তু পসিবল। সো ডিফারেন্ট ওয়েতে আপনি বডি প্যারাগ্রাফ 1 এবং 2 এক্সপ্লেইন করতে পারবেন। আবার মনে করেন আপনি এখানে কম্পেয়ার করবেন, মানে প্রথম বডি প্যারাগ্রাফে আপনি কম্পেয়ার করবেন হচ্ছে 1989 এর তুলনায় এই জায়গায়, এই যে 1990 থেকে 1995 এ কি চেঞ্জ হয়েছে। আবার আপনার মনে হলো যে হ্যাঁ আমি এটার সাথে, মানে 1989 এর সাথে আমি এটাকে তুলনা করব, পসিবল, তাই না? কি বললাম যে 1989 এর সাথে তুলনা করলাম কাকে? 1990 থেকে যে 2000 1996 ছিল না, 1995 to 1995। ঠিক আছে? সো আমি এটার সাথে এটা ধরেন বডি প্যারাগ্রাফ 1 এ কম্পেয়ার করলাম, দেন 2 তে করতে পারি 1989 এর সাথেই কাকে তুলনা করব? 1996 থেকে 2002 কে। ঠিক আছে? এটা আমার দুটো বডি প্যারাগ্রাফ হলো। আবার আমি আরেকভাবে কম্পেয়ার করতে পারি 1989 এর সাথে 1990 1995, এটা একটা। আবার 1990 আর 1995 এর যে পিরিয়ডটা ছিল না, ওটার সাথে আমি কম্পেয়ার করতে পারি 1996 থেকে 2002 পর্যন্ত। ক্লিয়ার? বুঝেছেন? সো আপনি আপনার বডি প্যারাগ্রাফটা কিভাবে বানাবেন, কি কি লিখবেন, কিভাবে সেগমেন্ট করবেন, এটা কিন্তু টোটালি আপ টু ইউ। এটা আমি আপনাকে শিখিয়ে দিতে পারবো না, কারণ আমি আপনাকে দেখাবো একটা, পরীক্ষায় চলে আসবে আরেকটা। সো লাইন টু লাইন গাইড করা পসিবল না। আপনার যতটুকু ব্রেন আছে, আপনার যতটুকু মাথায় খোলায়, ততটুকু দিয়ে আপনি ডিভাইড করে নেবেন। আপনি দেখবেন আছে এখানে এখানে বেড়েছে, আমি এটাকে এখানে লিখে ফেলি, এখানে এখানে কমেছে, আমি এটাকে এই জায়গায় লিখে ফেলি। এভাবে ডিভাইড করে আপনার ডেটাগুলো দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন মনে করেন আপনি একটা প্যারাগ্রাফ, মানে এরকম একটা টাস্ক পেয়েছেন, ইউ হ্যাভ নো আইডিয়া কি লিখতে হবে, বাট আপনি জানেন প্রথমে আমি ইন্ট্রোডাকশন লিখবো, কিওয়ার্ডস নিয়ে হয়ে গেছে না আপনার ইন্ট্রোডাকশন, তারপর আমি ওভারভিউ যা দেখতে পাচ্ছি তা নিয়ে ওভারভিউ লিখবো, আপনার ওভারঅল হয়ে গেল। তারপর আপনি বুঝতেছেন এই পুরো জিনিসটাকে দুই ভাগ করে দিয়ে আমি বডি প্যারাগ্রাফ 1 এবং 2 তে লিখে ফেলবো, তাহলে আপনার লেখাটা কি হয়ে গেল? প্ল্যান্ড হয়ে গেল। বলে না প্ল্যান মানে হচ্ছে হাফ ওয়ার্ক ডান। সো ইওর হাফ ওয়ার্ক ইজ ডান। একটু দেখি কি লিখেছে।
হ্যাঁ ওকে একজন রিড আউট করেন কেউ আছেন জয়েন করতে চান অন্য কেউ নিউ ফেসেস ইউ অলসো ওল্ড ফেস নিউ ফেসেস নিউ পিপল তুমি বলো আমার চোখে পড়ে গেছে ওই ইন্ট্রোভার্ট মানে এটা আমার দায়িত্ব ওরে বারবার দাঁড় করানো আর এটা শুধু জিজ্ঞেস করা দাঁড়াও উঠে দাঁড়াও এখানে বুঝতে সমস্যা মাঝখানে ক্যামেরার সামনে এইখানে দাঁড়াও ওদেরকে দেখতে মানুষ এখানে আসো তুমি এখানে আসো হ্যাঁ দাঁড়াও জোরে জোরে আমরা দেখছি House prices fell between 5 and 8% compared with 1989 in New York, Tokyo and London with the largest drop being in the later two later two cities. cities মানে কি পরের দুটো তাই তো লাস্ট দুটো On the other hand, prices in Frankfurt grew by about 2% and by a little less in Madrid. মাদ্রিদ ওকে তাহলে ওরা কি করেছে ওরা প্রথম যে বারটা ছিল ওটাকে এক্সপ্লেইন করেছে আচ্ছা যাও তোমার নাম জানি কি Habib. হাবিব ওকে হাবিব যাও ঠিক আছে ওরা কি করেছে ওরা ওরা দুই ভাগে ভাগ করছে ওরা দুই ভাগে ভাগ করেছে প্রথমটাতে ওরা শুধু প্রথমটাকে কম্পেয়ার করেছে ঠিক আছে বলেছে যে এত পার্সেন্ট বাড়ছে 5 বাড়ছে ও আচ্ছা ওখানে পার্সেন্ট ছিল তাহলে এটা পার্সেন্টই ঠিক আছে তো ওখানে প্রথমে কমেছে হচ্ছে 5% দেন পরেরটাতে পরে দুইটাতে কমেছে টোকিও এন্ড লন্ডনে কমেছে 8% করে এন্ড দেন ওইদিকে দেখতে পাচ্ছি 2% বেড়েছে হচ্ছে মাদ্রিদে এন্ড ফ্রাঙ্কফুর্টে বেড়েছে হচ্ছে 4% ঠিক আছে ওকে তো এই ডেটাগুলো কি আগে দিয়েছিলাম ডেটা দেয়নি কিন্তু আগে তো এখানে প্রথমবার আমি ডেটা দিলাম এন্ড দেন এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ কে করতে চান কেউ করতে চান আর সবাই ফাঁকিবাজ ঠিক আছে তুমি তো পারো পরে আবার দেন ওরে আবার না নতুন কাউকে ধরি ওই যে পেছনে দাঁড়াও গলায় সমস্যা দেখুন দেখি তো কেমন সমস্যা স্ট্যান্ড আপ বলেন হাই বলেন হাই শুনছেন আপনারা হ্যাঁ 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 উচ্চারণের সমস্যা না এই জন্যই তো এখানে আসছে এই জন্য তাহলে পরের ক্লাস থেকে আপনি মনে করাই দেবেন ম্যাম আমার উচ্চারণের সমস্যা আমি প্রত্যেক ক্লাসে আপনাকে ধরবো ঠিক আছে বলেন However, between এই যে হাউভার আছে না ইটস এ কি লিঙ্কার কানেক্টর এগুলো আপনি যত ইউজ করবেন একটা লেখা তত সুন্দর হবে ঠিক আছে এবং এটা আপনি কথায় কথায় ইউজ করবেন এই লিঙ্কারগুলো আপনার কথাগুলোকে মিনিংফুল করে আগের সেন্টেন্সের সাথে কি রিলেট করে ঠিক আছে ওকে হাউভার বিটুইন 1996 to 2000 the average price of in London was huge sorry, okay 12% higher than higher than the 1989 average. similarly Similarly, price in New York were also considerably মানে খুব বেশি আমি দেখতে পাচ্ছি বেশি বেড়েছে বা কমেছে considerably higher at 5% greater than the 89 figure তার মানে এখানে ওরা 1989 এর সাথে তুলনা করছে ওরা কিন্তু এই কাজটা করেছে ঠিক আছে তারপর moreover, Madrid's house price average was approximately 4% more than the 1989 okay so again 1989 এর সাথে তুলনা করছে okay more than double the increase between 1990 and 1985. ওটা থেকে ডাবল হয়ে গেছে আগে 2% ছিল এখন 4% হয়েছে তারপর In Tokyo were still lower than the 1989 average but were 3% higher than the 1995. ওকে সো এই জায়গায় ওরা এটার সাথেও কম্পেয়ার করছে আবার এটার সাথেও কম্পেয়ার করছে ঠিক আছে দুটো কম্পেয়ার করছে বলেন বাদ দেওয়া যাবে না Finally, while average house price in Frankfurt remained remained greater
greater than in 1989 they were a little lower than the increase between 1990 and 1985. এখানে মূলত দুটোর সাথেই কম্পেয়ার করেছে, ঠিক আছে? 1989 এর সাথেও কম্পেয়ার করেছে, আবার আমাদের যে প্রথম পার্টটা ছিল ওটার সাথেও কম্পেয়ার করেছে। ক্লিয়ার? ওকে, সিট ডাউন। আপনার গলা এতটাও মানে মানে খারাপ ছিল না। গান গাই গান গায়? হ্যাঁ, 1999 সেখানে মেনশন ইয়ার দেওয়া যায়, কিন্তু এখানে মেনশন ইয়ার আসলে খুব প্যাচ লেগে যাবে, বুঝছেন? ধরেন আমি হচ্ছে বলতেছি একজনকে দাঁড় করাইলাম, সে যে হাবিব না তোমার নাম, হাবিবকে দাঁড় করাইলাম। তো হাবিবের সম্পর্কে যখন আমি কথা বলতেছি বারবার আমি হি ইউজ করি, ইউ নো আই এম টকিং অ্যাবাউট হাবিব। এখন হাবিবের সাথে যদি আমি অন্য কাউকে দাঁড় করাই দিই তখন কিন্তু আবার বারবার নাম বলতে হবে, নয়তো প্যাচ লেগে যাবে। দ্যাটস ওয়াই এখানে বারবার 1989 ব্যবহার করা হয়েছে। ক্লিয়ার? আমরা যেন প্রিসাইজ থাকি, ক্লিয়ার থাকি যে আমরা আসলে কি লিখব। দ্যাটস ওয়াই। ওকে, এই প্যারাগ্রাফটা কেউ আছেন যারা ক্লিয়ার না? বুঝেছেন? সহজ ছিল না? অ্যানসারটাও সহজ, প্র্যাকটিসটাও সহজ। প্র্যাকটিসটা করে আসলে না যদি সুন্দর করে লিখতে পারবেন। আমি এমনও হয়েছে 10-এ ওদেরকে আমি হচ্ছে 9.5 দিয়েছি, এত ভালো লিখেছি, বুঝছেন? 10 দেওয়ার মতো কেউ লিখে নাই, বাট 9.5 এর মতো লিখেছি। বুঝতে পারছেন? সো আপনাদের কাজ হচ্ছে এগুলো বাসায় প্র্যাকটিস করা। আজকে একটা করিয়েছি, ধরেন আপনার ফাইনালের আগে যদি আর 11টা ক্লাস পাই তাহলে হয়তো বা আর 2 দিন প্র্যাকটিস করাবো। 3 দিনে মনে করেন 3টা বার চার্ট প্র্যাকটিস করাইলাম বা 3টা চার্ট প্র্যাকটিস করাইলাম। পরীক্ষায় কি 3টা থেকে আসবে? তাহলে আপনাকে কি করতে হবে? সিস্টেম শিখতে হবে। আপনি যদি ক্লাসে মনে করেন আচ্ছা ম্যাম এটাতে তো এভাবে বলছিল, এই অ্যান্সারটা এরকম মুখস্থ করে গেলাম, অঙ্ক মুখস্থ করে যেতাম না আমরা, 9-10 অঙ্ক মুখস্থ হয়ে গেছিল, মানে বুঝে যেতাম এটার অ্যান্সার তো এটাই হবে, এটা শিওর। ঠিক আছে, হিসাবও করা লাগবে না। যদি মুখস্থ করে আসেন ধরা খাবেন, কারণ জিনিসটা সেম আসবে না, সিস্টেম আবার সেম। তো সিস্টেম শিখবেন, কি শিখবেন? ফর্মুলা শিখতে হবে, সিস্টেম শিখতে হবে, ফর্মুলা শিখতে হবে। এনিওয়েজ কয়টা বাজে? ম্যাম তার মানে হচ্ছে শেষ। ইন্ট্রোডাকশন, তারপর ওভারভিউ, তারপর হচ্ছে গিয়ে বডি প্যারাগ্রাফ, দেন কনক্লুশন। না, এটা বডি প্যারাগ্রাফ। আমি একটাই লিখলাম নাকি? উপরে তো বলে ফেলছি। হ্যাঁ, আপনি আচ্ছা বলছিলাম কেউ যদি 5টা প্যারাগ্রাফ লিখতে চান বডি প্যারাগ্রাফ 3টা লিখবেন। আচ্ছা ঠিক আছে, আপনার যদি মনে হয় না আমি 3টা লিখতে চাই তাহলে 3টা লিখবেন। তখন সবটা বডি প্যারাগ্রাফ লেখার পর থার্ডটার মধ্যে কম্পারিজন দিতে পারেন সাবজেক্ট। ঠিক আছে, যদি কারো মনে হয় যে না আমি 3টা দিতে চাই রেকর্ডিং করে দিই। সবাই